السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. قال النبي صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. কাছের কিংবা দূরের, পরিচিত অপরিচিত, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমান বাংলাদেশের অবস্থা, চলমান পরিস্থিতি খুবই উদ্ভটে। তবে আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্র সমাজের কারণে আমাদের বাংলাদেশ অনেকটা ভালো পথে হাঁটছে বলে আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে বাংলাদেশের এই পরিস্থিতি, এই যে একটা সুন্দর সমাজ বা বাংলাদেশ একটা ভালো পথে হাঁটতেছে, এটার পেছনে স্কুল, কলেজ, ভার্সিটির স্টুডেন্টদের যেরকম অবদান, বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের অবদানও অনস্বীকার্য। মাদ্রাসার ছাত্ররা যে অবদানটা রেখেছে সেটা অত্যন্ত প্রশংসনীয়। তবে সেই ক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আমি বলবো আমাদের কওমি মাদ্রাসার ছাত্র যারা আছি, আমাদের মুআমালাত, মুহাসারাত, কথাবার্তা এগুলোকে একটু সংযুক্ত রাখতে হবে এবং খলুকে হাসানা, উত্তম চরিত্র দিয়ে মানুষদেরকে দিনের পথে আহ্বান করতে হবে। কারণ বাংলাদেশের বিগত অবস্থা এমন হয়েছিল যে মানুষ ধর্মের প্রতি মানুষের অনীহা চলে আসছিল। বিশেষ করে ইসলাম ধর্মের প্রতি একটা মানুষের অনীহা চলে আসছিল। ধর্মের প্রতি তো আসছিল, মুসলমানের প্রতিও, মানে সে যে মুসলমান সে বিষয়টাও সে ভুলে যাচ্ছিল। কোনো আলেম ওলামা তাদের বাক স্বাধীনতা ছিল না, তাদের কথাগুলোকে সাধারণ জনসম্মুখে স্পষ্ট ভাষায় বলতে পারছিল না, তাদের মুখে তালা মেরে রেখেছিল স্বৈরাচার শাসক সরকারে। তো সেই ক্ষেত্রে এখন তো আলহামদুলিল্লাহ আমরা উন্মুক্ত, আমাদের বাক স্বাধীনতা আছে। ইসলামকে প্রসার করার জন্য আমাদের একটা সুবর্ণ সুযোগ। আমি এজন্য বলবো আমার বন্ধুবান্ধব যারা আছেন কাছের কিংবা দূরের, প্রত্যেককে আমি বলবো আমাদের আচরণগুলো যেন এমন না হয় যে আমি মাদ্রাসার ছাত্র নাকি অন্য কোনো প্রতিষ্ঠানের ছাত্র, এটা যাতে তফাৎ হয় আমার আচরণের মাধ্যমে। সুতরাং আমাদের চরিত্রকে সংযুক্ত করতে হবে, আমাদের আচার ব্যবহারকে উত্তম করতে হবে এবং ইসলামকে সবার সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে। সেটা আমরা যে কোনো দলেরই হই না কেন, হয়তো আমরা কেউ চরমোনাইকে ভালোবাসি, হয়তো আল্লামা মামুনুল হককে ভালোবাসি, মূল কথা হলো আমরা যে কোনো আলেম ওলামার মহব্বত করি না কেন, যার সহবতেই থাকি না কেন, মূলত ইসলাম সবার জন্য, ইসলাম ধর্ম সবার। সুতরাং ব্যক্তিগতভাবে আমি একজনকে ভালোবাসতে পারি, একজনকে পছন্দ করতে পারি, কিন্তু আমার উচিত হবে ইসলামকে সবার সামনে তুলে ধরার জন্য এবং সেই ক্ষেত্রে সবাই এক তালে চলার জন্য। মাসলাক ভিন্ন হতেই পারে, এটাই স্বাভাবিক, সবার মাসলাক এক হবে এটা স্বাভাবিক না, এটা সাধারণত হতেই পারে। তো এই জন্য আমি বলবো আমাদের আশপাশে স্কুল কলেজের যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের সাথে আমাদের মুআমালাত বাড়াবো, মুহাসারাত বাড়াবো, তাদের সাথে আচরণটা আমরা ঠিক করব, যাতে করে ইসলামটাকে তাদেরকে বুঝাইতে পারি, ইসলাম কী জিনিস এটা যেন তারা বুঝতে পারে। তাহলে আমি আশা করি বাংলাদেশের মধ্যে ইসলামী শরিয়ত, ইসলামী হুকমত কায়েম হতে বেশি সময় লাগবে না। কিন্তু এখন আমরা যদি বিভিন্ন গ্রুপে, বিভিন্ন দলে দলে আমরা অন্যদের মতো যদি ভাঙচুর করি, এই করি ওই করি, এরকম যদি করি তাহলে এটা হয় না। বরং আমাদের উচিত হবে আগে আমরা ইসলামী হুকমত প্রতিষ্ঠা করার জন্য আমাদের সুন্দর আচরণটা ব্যবহার করব, আমাদের সুন্দর ব্যবহার দ্বারা মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করব। ও দুউ ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় আমরা সুন্দর খুলুকে হাসানা দ্বারা মানুষকে আহ্বান করব, উত্তম চরিত্র দ্বারা আহ্বান করব। এখন আমাদের উচিত হলো সবার সামনে ইসলামকে তুলে ধরা, ইসলামকে প্রকাশ করা। যখন সবাই ইসলাম বুঝবে, যখন সবাই ইসলামকে খুঁজবে, ইসলামকে মানবে, তখন আমাদের জন্য সব কিছু সহজ হয়ে যাবে।
তখন আমাদের এত কিছু করা লাগবে না। মূলত সবাইকে আগে ইসলামটা বোঝান। যদি সবাই ইসলামটা নিজ নিজ জায়গা থেকে বোঝাতে পারি, তাহলে আমি মনে করি আমাদের ইসলামী শরিয়া বাংলাদেশে কায়েম হতে বেশি সময় লাগবে না। তো আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর আমি দীর্ঘদিন যাবৎ ব্যক্তিগত কারণে, অসুস্থতার কারণে মোটামুটিভাবে অনলাইন থেকে অনেকটা দূরে সরে এসেছিলাম। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করলে আমি আবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, যদি আল্লাহ চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।